করছিল আমি বুঝতে পারি না, আমার ফেরত দিবে। মানে হাট মানে কি বলবো জানেন, একেবারে পিসি সরকার, কি জিনিস কখন চলে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। তারপরে কি হয়, মাঝে মধ্যে দেখি পুলিশ আর ওকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়, পুলিশ হেঁটে হেঁটে আসে চলে যায়। তার 5 মিনিট পরে দেখি মন্টু দৌড়াতে দৌড়াতে নিজেই গিয়ে লকআপে ঢুকে যায়। আমার মনে হয় লকআপের চাবি বোধহয় ওর কাছেই থাকবে। এরকম কত কথা বলবো। এই যে নব নব, সেও ছোটবেলায় পড়াশোনা খুব ভালো, তো নব বাবা নবকে আশীর্বাদ করে বলছে বড় হয়ে তোকে কিন্তু নাম করে একটা ডাকাত হতে হবে। কারণ আমাদের 14 পুরুষের আগে আমরা ছিলাম ওই 12 বইয়া নামের ডাকাত। ভাবুন তো কি সুন্দর আশীর্বাদ, ডাক্তারের ছেলে ডাক্তার, ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার, ডাকাতের বংশে ডাকাতি তো হবে। এরকম কত বলবো বলুন যে, এই ধরুন অভিক, সিঞ্জিনী, তপা সবাই বেলায় এই করতো না। আমার বেলায় এমন সত্য ঘটনা ঘটলো কি বলবো, এ এমন তেমন ব্যাপার না, যেন মনে হয় সুনামি। আমাদের একটা গ্রামে একটা ছোট্ট বাড়ি ছিল বুঝেছে। আমার মা লোকের বাড়ি বাড়িতে কাজ করত। তো মা লোকের বাড়ি বাড়িতে কাজ করত, যা জিনিসপত্র পেত তাই দিয়ে কোনো রকমে আমাদের দুবেলা দুমুঠো অন্ন করত। আমার বাবা কোনো কাজ করতো না, বাবা বুড়ে হয়ে ঘুরে বেড়াতো, আর খাবার সময় এসে এক পেট খেয়ে চলে যেত। আমার মা বাবাকে বারবার বলতো, তাহলে তুমি এবারে একটু কাজে মন দাও, ছেলেটা তো বড় হবে, একটু কাজে মন দাও। তো বাবা কোনো কথাই শুনতো না। আমার মা কাঁদতে কাঁদতে বলতো, জানেন, মানুষ যদি মানুষের মনের কথা শুনতে পায়, তাহলে পৃথিবীতে কত দুঃখ যন্ত্রণা ঝগড়াঝাঁটি এমনি এমনি ঠিক হয়ে যায়। আমি খুব ছোট তখন, জানেন, আমার মা আমাকে তেল মাখাতো, আর মা যখন তেল মাখাতো আমার বুকে কেটে মায়ের চোখ থেকে টপ টপ করে জল তেল তেল মাখিয়ে নিয়ে আমার মা আমার গা মুছিয়ে দিয়ে আমাকে ভালো করে চুলটা আঁচড়ে মায়ের চোখ থেকে একটু কাজল নিয়ে আমার কপালে লাগিয়ে দিত। আর আমার মা আমাকে বুকে জড়িয়ে বলতো, নারায়ণ, তোকে আমি আশীর্বাদ করছি, বড় হয়ে তুই যেন মানুষের মনের কথা শুনতে পাস। আমি কতবার মাকে বলেছি, ও মা, মা গো, ও মা বলো না মা, মানুষের মনের কথা শুনতে পেয়ে কি হবে মা, বলো বলো। তাকে জিজ্ঞাসা করবো? ওই ছোট বয়সে আমি আমার মা খেয়েছি, বাবা খেয়েছি, আমাকে ফেলে রেখে তারা কেমন ব্যান্ডার করে চলে গেল। মা মারা যাবার পর আমার মাথার ওপর থেকে যেন মনে হলো ছাদটা ভেঙে পড়ে গেল। আমাকে একা রেখে তারা চলে গেল। একবার ভাবলো না যে ওই ছোট বয়সে আমাকে কে দুটো খেতে দেবে, কে আমাকে আগলে রাখবে। খিদের জ্বালায় আমি লোকের দৌড়ে দৌড়ে একটু খাবার চাই, কেউ একটু দিত, কেউ দিত না। এক পেট খিদে নিয়ে
আমি কাঁদতে কাঁদতে আমাদের ওই ভাঙা পুরো কুড়ে ঘরের দালানে শুয়ে পড়তাম। শেষে আমার ঠাই হলো মামার কাছে। এই তো মামা, তুমি বসো বসো, আমার দেখো কাশছো। আচ্ছা তুমি কি ওষুধ টষুধ খাবে না নাকি গো? বলো বলো বলো, এই বলো 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 মামা বলো। কেন আমাকে দিয়ে কেন হবে না? কেন বলো? হ্যাঁ ঠোঙা আমি বানিয়েছি, আমি চেষ্টা করি, খুব চেষ্টা করি। মামা এই দেখো, এই জায়গাটা কি সুন্দর বানিয়ে দিয়েছি দেখো। নৌকো বানিয়ে দিস তো? হ্যাঁ আমি এটাই পারি তো মামা। ও মামা তোমার কি হয়েছে? তোকে ঠোঙা দোকানে যদি থাকি, হ্যাঁ এই দোকান সামলাবে কে? আরে বাবা আমি সামলাবো, অত চিন্তা করো না। তো ঠোঙা বানাতে পারবি, তোকে দিয়ে আমি কি করি বলতো? না ঠিক আছে বাবা, শোনো শোনো আমি কথা বলবো। দেখ বাবা, হ্যাঁ মামা দেখ আমার তো কখন কি হয় কে জানে। কি হবে? কিচ্ছু হবে না, শোন। কি হবে বলো? কাশছো কেন তুমি? এত কাশছো কেন বলো? ডাক্তার দেখাবো, ডাক্তারকে ডাকবো? শোনো ডাক্তার লাগবে? শোন বলো বলো, আমি বলে আমি তোমার কাছে বলো। তোকে কে সামলাবে বল? কেন তুমি সামলাবে? তুমি সামলাবে আমাকে, তুমি সামলাবে। কাগজ কেটে আঠা দিয়ে তারপরে ঠোঙা বানাতে হয়। বানাবো তো আমাকে ঠোঙা বানিয়ে যেদিন দেখাতে পারবি সেদিন বুঝবো তুই। আচ্ছা মামা শোনো, আমি তোমাকে আজকে আমি তোমাকে ঠোঙা বানাবো না। আমি ঠোঙাটা কালকে বানাবো, পরশু বানাবো। ও আমার দোকানে বসতে ভালো লাগে না, আর আমার ওই স্কুলে যেতেও ভালো লাগে না। আমার ভালো লাগে না, আমি করবো কদিন বাদে করবো, আমার ভালো লাগে না। দোকান তোকে সামলাতে হবে বাবা। আরে আমার ভালো লাগে নি, কতবার বলছি আমার ভালো লাগে নি সব। যাবো? হ্যাঁ ছুটি ছুটি, আমার ছুটি। তুই কেসে না মা, মামা আমি আসবো, তুই কেসো না কেসো না। যা যা যা, তোকে দিয়ে হবে না, তোকে আমি নিয়ে কি করবো রে মামা? আমার ছুটি দিয়ে দিল। মামার কাছ থেকে ছুটি পেয়ে আমি একবারে দৌড়তে 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 একদম সোজা গিয়ে আমার সব থেকে প্রিয় জায়গা এই গ্রামে জঙ্গল। আমাকে জঙ্গলে আসতে দেখলে না ওই পশু পাখি কাঠবিড়ালি তারপরে মৌমাছি সব আমার কাছে দৌড়ে দৌড়ে আসতো। ওরা আমাকে দেখে ভয় পেত না, আমি ওদের সঙ্গে গল্প করতাম, ওরা আমাকে ভীষণ ভালোবাসে। আর আমি যখনই আসি না ওই ওই দোয়েল পাখিটা কেমন উঠতে 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 আমার কাঁধে এসে আমি ওকে বলি আমি তোকে নিয়ে এখন ভালো লাগছে না, তুই যা যা আমাকে না। আমি বলি যা 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 উড়ে যা, উঠতে 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 চলে গেল। তারপরে আমার না ওই মৌমাছিগুলো সব এসে আমার সারা গায়ে ভর্তি হয়ে যেত, ওরা আমাকে কামড়াতো না। আমি বলতাম যা হয়েছে তো, আমার সাথে কথা হয়েছে, এবার যা বলে আমি যেই ঝাটকা নিই না ওই কাঠবিড়ালিটা আস্তে 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 আমার গায়ে এসে আমার কাছে এসে বসতে, কাঁধের উপর হাত দিয়ে আমাকে আমার ভীষণ সুশ্রী লাগতো। যা যা চলে যা চলে যা। ওদের সঙ্গে আমার ভীষণ বন্ধুত্ব হয়ে গেছে। এই জায়গায় আরেকজনের সঙ্গেও আমার খুব বন্ধুত্ব হয়েছে, আমার কুন্তলা। ছোট্ট বয়সে কুন্তলা আমাদের দোকানে আসতো, ওরা খুব গরিব ছিল, আমাদের দোকানে আসতো মায়ের সাথে।
আর এসে আমার সঙ্গে খেলা করত, ঘুরতে যেত। কুন্তলা, আমার কুন্তলা। দূর থেকে আমি কুন্তলাকে দেখতাম, ও কেমন আস্তে 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 হাঁটতে হাঁটতে আসতো। আমি গাছের আড়ালে লুকিয়ে থাকতাম, ও আমাকে এসে খুঁজতো। আমি আস্তে আস্তে পা টিপে 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 কুন্তলা, কুন্তলা, কুন্তলার সঙ্গে আমি ওই নদীর ধারে যেতাম, গাছে গাছে চড়তাম, আম জাম কাঁঠাল পাড়তাম। আমাদের খুব ভালো, কি সুন্দর দিনগুলো কাটছিল। হঠাৎ একদিন আরে বলো তো তুমি আমাকে কি হয়েছে? বলো বলো বলো। এত কাশছো কেন? আমি বারবার বলি তুই এটা ডাক্তার দেখাবো, ভালো লাগে না, ভালো লাগে না। তোর মার কাছে গেলে আমি তোর মাকে কি বলবো বলতো? বলবো আমি তো সব সব এসব অলক্ষণের কথা কি বলছো? কেন বলছো? মার কাছে গেলে, মার কাছে গেলে কি বলবে? কিচ্ছু বলতাম না। তবে মামা, আমার মার সঙ্গে যদি তোমার কোনোদিন দেখা হয়, তুমি আমার মাকে জিজ্ঞাসা করবে যে ছোটবেলায় মা কি আমাকে একটা ফুল ফুল কাটা চাদরের উপর শুইয়ে রাখতো? আমি না মাঝে মধ্যে স্বপ্ন দেখি আমি কেমন ফুলের উপর শুই। মামা, মামা এই তো, মামা মামা কি হয়েছে বলো মামা? হ্যাঁ এই তো, এই তো মামা, এই তো কি মামা, কি হয়েছে বলো না? বলো বলো মামা, কি হলো মামা? মামা কি মামা? মামা শোনো না, হ্যাঁ তুমি যেটা বলছিলে মা। আমি আর কোনো জায়গায় যাবো না বাবা, আমি দোকানে সব কাজ করবো, তোমাকে কাজ করতে দেবো না। তুমি কথা বলো বাবা। কেন? আমি কি অন্যায় করেছি বাবা? তুমি আমার কাছ থেকে চলে গেলে এইভাবে আমাকে আমার না একটু বাচ্চাটাকে তুই চলে গেলে বাবা।
বাবা আসতে বাবা। ও বাবা। আমার মামা আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু সেই দিন দুটো ঘটনা আমার জীবনে ঘটে গেল। এক, আমার শেষ আশ্রয় আমার বাবা চলে গেল। আরেকটা, সেই দিন আমার মায়ের আশীর্বাদ সেই দিন থেকে বলতে আরম্ভ করল। মামা যখন আমার হাতটা চেপে ধরেছে, কত কি বলতে চাইছে, আমি স্পষ্ট মামার মনের কথা শুনতে পেলাম। মামা বলছে, হে ঠাকুর, এই এত বড় জটিল পৃথিবীতে আমার এই ভাবনাটাকে রক্ষা করো ঠাকুর। মামা চলে গেল, কি করবো? আমাকে তো এখন মামার দোকান সামলাতে হবে, খাবো কি? কেউ তো আমার নেই। তো আমি দোকানটা খুলেছি, দোকানটা খুলে আমি ঝাড় দিচ্ছি, হঠাৎ হঠাৎ দেখি আমাদের পাড়ায় হয়েছেন বিশু কাকা দোকানের দিকে আসছে। লোকটা খুব মানে জটিল একটা লোক, আর খুব তোতলা। তো বিশু কাকা দূর থেকে দেখে আমাকে বলছে, এ তুই কি তোর মামার দোকান খুলতে যাচ্ছিস? হ্যাঁ গো বিশু কাকা, আমার তো আর কেউ নেই। তোর মামা খুব ভাগ্য করে একটা ভাগ্নে পেয়েছিল রে। হ্যাঁ, নাহলে কি এসে দোকানটার বড়টা বাজিয়ে দিত। হ্যাঁ, আশীর্বাদ করো আমার যেন আর বিপদ না হয় গো। আমি যখন কষ্ট বিশু কাকার মনের কথা শুনতে পেলাম, বিশু কাকা বলছে, দেখো দেখো দেখো, এই হারামজাদা কোথা থেকে এসে জুটে বসেছে, এই মামার দোকানের ভাগটা ওই নিয়ে। কষ্ট বিশু কাকার কথা। সেদিন আরেকজনের মনের কথা আমি শুনতে পেলাম, বুঝছেন? আমাদের গ্রামে হরি কাকা, এই লোকটা কি হয়, পয়সা আছে কিন্তু দিতে চায়। লোকটা আমার দোকানে মাঝে মধ্যেই আসে, আর আমি না দেখি লোকটা এসে জিনিসপত্র নেয়, তারপর পয়সা দেওয়ার সময় বলে, এ বাবা, আমি মনিদা গানকে ভুলে গেছি। আমি না দূর থেকে দেখছি আমার দোকানে জিনিসপত্র নিচ্ছে আর বিবি করছে, বিবি। আমি স্পষ্ট মনের কথা শুনতে বলে, আজকে এই গাধাটার কাছ থেকে আমি সব জিনিসপত্র নেব, আর পয়সা দেওয়ার সময় বলবো মনিদা গানকে ভুলে গেছি। তো ওই হরি কাকা সব নিয়েছেন। এটা কি ছোলার ডাল? হ্যাঁ নিয়েছে। ও হরি কাকা, ও বলছি যে কাকিমা ওই সাবান আনতে বলেছিল, আমি শহর থেকে এনেছি। কস্তুরি সাবান। নিয়েছে। তো দেখছি না পোস্ত একটু দাম বেড়ে গেছে, আমি আনতে পারিনি। আমি আপনাকে দুদিন বাদে এনে দেবো। পোস্ত আননি? না, আমি এনে দেবো, আমি পৌঁছে দেবো। ওদি পোস্ত বাটে দিলে ভাত খায়, সেটাও না না তুমি তো জানো। আমি জানো, ভুল হয়ে গেছে। আমার পয়সা ছিল না, আমি নিয়ে আসবো। পয়সা ছিল না? কি কাণ্ড, পয়সা ব্যবসা। দেখো মামা তো আর নেই, কি করবো? তাই এই দোকান সামলাবে কি বলো? আপনারাই তো আছেন আমার মাথার উপর। আমরা তো সবসময় রয়েছি, সবাই রয়েছি। চিন্তা কর, তুই দোকানে সাবধানে রেখো। হ্যাঁ, চিন্তা করো না, খবর দিও। হরি কাকা, বলো কি হয়েছে?
বলছি গত 2 মাসে আপনি আমার দোকান থেকে অনেক কিছু নিয়েছেন। এই সব সময় 167 টাকা হয়েছে, আপনি আমাদের দেন। দেখেছো কাণ্ড, দেন দেন না অন্যায় হয়েছে নারায়ণ, ভারী অন্যায়, ভারী অন্যায়, ভারী অন্যায় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেন, আছে আছে ওই দিকে পকেটে আছে আছে, দেন দেন। হ্যাঁ কি হয়েছে? আমারই ভুল, আমার ভুল, আমার নানার বুঝতে পারছো না, আমার সমস্ত মস্তিষ্ক আমার কিছু মনে থাকে না নানা। আমার উঠতে বসতে বাড়িতে সবসময় বলছে সমস্ত কিছু চাবি হারিয়ে ফেলছি। না না না, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। আমি একটু মিষ্টি দেবো, আপনি মিষ্টি জল খাবেন, পেট ঠান্ডা হবে। দেখ দেখ, আমার ভুল। কি হয়েছে? ভুলটা কি বলেন না? আমি হারিয়ে ফেলেছি মানিব্যাগটা। কোথায় হারালাম বলতো? কোথায় আসতে গিয়ে? হরি কাকা, আপনি আমাকে যতই গাধা ভাবুন, আমি কিন্তু তত গাধা নই। আমি জানি আপনার পকেটের মধ্যে টাকা আছে, দেন দেন। আপনি আমার সঙ্গে কেমন একটা মশলা করেন, দেন পাবেন, দেন। হ্যাঁ দেন, পাইছে? হ্যাঁ সেই যে আমাদের এই টাকা দিল, তারপর 2 মাস আমার কাছে আসে। তবে কি জানেন, সবাই তো খারাপ লোক নয়। আরে বাবা, ভালো লোকই বেশি, তারা অতটা জানান দেয় না। খারাপ লোক কম, তাই জন্যই তারা চিৎকার করে জানান দেয়। এই যে আমাদের গ্রামে যে পালান দাদা আছে, বুঝলেন? পালান দাদা আমাদের এই ছোট্ট গ্রামে না, পালান দাদা একটা ছোট নৌকা আছে, সেই নৌকাতে পালান দাদা গ্রামের লোকেদেরকে এপার ওপার করে। ছোট্ট খাড়ি, সেই খাড়িতে জল বেশি থাকে না, কিন্তু পালান দাদা সবাইকে সেই খাড়িতে পারাপার করে। পালান দাদা লোকটা খুব ভালো, এত সৎ লোক আমাদের গ্রামে খুব কম আছে। তো আমি দৌড়ে 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 পালান দাদার কাছে এসছি। পালান দাদা, হ্যাঁ, আমি যখন পালান দাদার নৌকাতে গিয়ে উঠলাম, আমি স্পষ্ট পালান দাদার মনের কথা শুনতে পেলাম। পালান দাদা হাত জোর করে ঠাকুরকে ডেকে বলছে, এ ভগবান, এই ভালো ছেলেটাকে যেন কেউ না ঠকায়, ওকে একটু রক্ষা করে। পালান দাদা, ও পালান দাদা, আমার মনটা খুব খারাপ, শোনো না, মামা তো চলে যান, আজকে অনেকদিন বাদে না আমাদের দুঃসম্পর্কের এক আত্মীয় আমাদের বাড়িতে এসেছে। তার একটা ছোট্ট ছেলে আর একটা মেয়েকে নিয়ে। তো আমার গ্রামে সবাই বলছে কি যে ওকে তুমি তাড়িয়ে দাও, ও তোমার বাবার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে, শোধ দেয়নি। ও যদি এখানে থাকে তাহলে তোমার ভিটে মাটি চিঠে করে ছেড়ে দেবে। আমি কি করে বাড়ি থেকে তারাই বলতে পারলাম না। হ্যাঁ, আজকে না আমরা যখন খাচ্ছিলাম তখন খেতে খেতে আমি বাচ্চাটার কষ্ট মনের কথা শুনতে পেলাম। বাচ্চাটা বলছে মনে মনে, বোন, কতদিন বাদে একটু পেট ভরে খেতে পেলাম। এই বাড়িতে যতদিন থাকবো দুবেলা পেট ভরে খেতে পারবো। আচ্ছা পালান দাদা, এইটা শোনার পরও আমি কি করে ওদের বাড়ি থেকে বার করে দিই বলো? আমার তো কোনো আশ্রয় ছিল না পালান দাদা। আমার মামা যদি আমাকে আশ্রয় না দিত আমার কি হতো? সেই আমি অন্য লোককে আশ্রয় করে দেবো পালান দাদা। আমার মনটা খুব খারাপ পালান দাদা। তুমি একটা গান ধরো না গো, একটা গান ধরো। সাজলে সাই ভাষায়
আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না থাকা জমিরে তবুকুল দরিয়ায় বুঝি পুতুল নামে। আমায় ডুবাই রে, আমায় ভাসাই রে, তবুকুল দরিয়ায় বুঝি পুতুল নামে। আমি ঘুমিয়ে পড়েছি, মজা দেখছে না? ডাকতে পারবে একটু? আমার বাজারটাকে যেতে হবে তো নাকি? কি আশ্চর্য, গান গিয়ে যাচ্ছে নিজের মনের মতো করে। এত ভালো মানুষ কেন তুমি? ডাকবে তো আমাকে। আশ্চর্য বাবা। ওহ, তা আমি চললাম তো। দাদা, আমাকে আবার একটুখানি বাইরে যেতে হবে। আমি বাগান দাদার ওইখান থেকে বেরিয়ে সোজা গিয়ে আমাদের যে হাট বসে সেই হাটে গেছি। হাটে আমাদের হাটে এক ভালো মানুষ আছে, উমা কাকা, আমাকে খুব ভালোবাসে। উমা কাকা আমাকে দেখছে, আর আমি কষ্ট উমা কাকার মনের কথা শুনতে পেলাম। উমা কাকা বলছে যে এই ভালো ছেলেটার কাছ থেকে আজকে সব আনাজপত্রে একটু বেশি বেশি করে দেব, ওর কাছ থেকে দাম আমি একটু কম নেব। আমি উমা কাকা বললাম, কেন কেন তুমি আমার কাছ থেকে কম নেবে? না, এটা হতে পারে না, তোমার দাম ন্যায্য দাম তুমি নেবে। উমা কাকা চোখ বড় বড় হয়ে আমাকে হাতটা চেপে ধরে বললো, মারা, আমি যে মনে মনে এই কথা বললাম তুই জানতে পারলি কি করে? আমি না খুব থতমত হই। আমি এদিক ওদিক করে কথা ঘোরাতে চাইছি, আমার তো সাদা মনে কোনো কাদা নেই। আমি তোমার কাকা আমাকে যখন চেপে ধরেছে তোকে বলতেই হবে। আমি ভয়তে তোমার কাকাকে সব কথা বলে ফেললাম। মায়ের আশীর্বাদের কথা, বিশু কাকার কথা, হরি কাকার কথা সব বলে ফেললাম। উমা কাকা চোখ বড় বড় হয়ে গেছে। উমা কাকা আমার ব্যাগের মধ্যে পটলের বদলে মূলো, মূলোর বদলে ঝিঙে এইসব দিয়ে বললো, নারায়ণ তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, তাড়াতাড়ি বাড়ি চলে যা, এই কথা কাউকে বলবি না, বিপদে পড়ে যাবি, তোর জন্য তো আমার চিন্তা হচ্ছে। আমি বলতাম, উমা কাকা আমি যে কি বলে ফেলি জানি না, আমার তো ভীষণ ভয় করছে। বলে তোর কি ভয়, তোর থেকে তো আমার বেশি। শোন, আরে কাজ কর, তুই সোজা শুয়োরের মতো গঁত 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 করতে করতে চলে। আমি আর দাঁড়াই না, আমি তো গঁত 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 গঁত। কথাতে বলে না যে বাজার থেকে সব কথা রটে। উমা কাকা আমায় বলছে কাউকে বলিস না, আর উমা কাকা নিজে কি করলো, হানিফ চাচাকে মোচার বদলে থর দিয়ে বলছে, জানো তো নারায়ণ না মনের কথা জেনেছে তো, কাউকে কথা বলবে না, আর এটা পুরো ব্যাপারটা চেপে যাবে। হানিফ চাচা জেনে ফেলল। হানিফ চাচা পরে মনোরঞ্জন মামাকে ধরেছে, মনা মনা শোন 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 শোন, নারায়ণ এই কাজ করছি, ওরকম দেখেছি, আর ফুলো দাঁড়িয়ে লেগেছি, কাকুসে আসে। ওইখান থেকে পুতুল মাসির কাছে চলে গেছে। পুতুল মাসিকে গিয়ে বলছে, ও পুতুল শোন শোন, একদম দোকানে এসে বসে, আর কোনো কথা নয়, মুখে একদম আঙুল। কিন্তু আমি চুপচাপ থাকলে কি হবে, গ্রামের তো কথাটা না, ঠিক আছে। তো আমার ওখানে বিমলা মাসি আছে, বিমলা মাসি আমার কাছে এসে বলছে, আরে নারায়ণ তুই কিছু খাসনি, এই নে মুড়ি খা, আরে বাতাসা। তা আমি ভাবলাম বলে মুড়ি বাতাসা আমার খুব দয়া করেছে, দিচ্ছে বোধ। তারপর আমার এসে বলে, নারায়ণ তুই নাকি মানুষের মনের কথা শুনতে পাচ্ছিস? না না, কি
না শোন না, শোন না, আজকে তোর মেশো যখন তোর দোকানে বিড়ি নিতে আসবে, তুই মেশোর একটু মনের কথাটা শুনে নিবি। মেশোর মনের কথা আমি কি শুনবো? বোকার মতো কথা বল না। তোর মেশো আজ রাত্রিবেলায় মালমুন্ডা খেয়ে এসে কি আমারে কেলাবে? কি বলো তোমার কেলাবে? হ্যাঁ তুই যাও, আমি দেখছি, আমি দেখছি। আরে কি হলো? দোকানে বসে আছি বলতে, তো আমাদের গ্রামের নাম করা ডাকাত, গোপাল ডাকাত বুঝলি, লোকজন পাঠিয়ে আমাকে বলছে, আমি চ। কোথায় যাবো? চ, কথা বলিস না, গোপাল দাদা ডেকেছে, চ। আনলাম যে না, অত কথা নেই বলে আমাকে না কলারটা চেপে ধরে এবার পিস করে বেঁধে টানতে গোপাল দাদার কাছে নিয়ে যাচ্ছে। আর যখন নিয়ে যাচ্ছে আমাকে একটা খারাপ চট মারছে, লাঠি মারছে। ভাই আমার মারছো কেন? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। তোমরা বলছো আমি তো তোমাদের সঙ্গে যাচ্ছি, কেন আমার এরকম বলবে? এক লাঠি মেরেছে, আমি ছিটকে গিয়ে একেবারে মাটিতে পড়ে গিয়ে। গোপাল দাদা, দাদা আমার প্রণাম না দাদা। দাদা তুমি আমার ডেকেছো দাদা? কি বলছো? কোন কথা? তুই যদি মায়ের মনের কথা শুনতে পাস, এই কথা না, কথাটা সত্যি না, আমি শুনতে পাই না তো সবসময়। সবাই শুনতে পাস না, তুই আমাকে জিনিস আমি আপনি তো গোপাল দাদা। লোক কিন্তু আমাকে এলে আমার ভয়ে আমার এদিক আমার ওদিক কথা শুনতে। আচ্ছা সজা মানুষ সত্যি বলবি, সত্যি হ্যাঁ মিথ্যে বললে কিন্তু সবাই শুনতে পাস না। আচ্ছা কখন শুনতে পাস? আচ্ছা বলতো কখন শুনতে পাস? কখন শুনতে পাই মানে যখন শোনানোর ইচ্ছে হয় তখন শুনতে পাই। এই শোনায় না এ দুই না, চিনব কি করে? তাকে তো দেখতে পাই না। এই আমার সাথে বললো রামা আমার বললো দিলে কি মায়ের ইমান কার আশীর্বাদ? মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ ওই অটো না মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ তুমি পেয়েছি এ কথা না, সত্য কিনা জানি না, তবে ওনার এরকমই ইচ্ছে ছিল। তার মানে তুই বিশ্বাস করিস যে মনের কথা তুই শুনতে আমি বিশ্বাস করি না, তবে আমি শুনতে পাই। আমি শুনতে পাই। আজ থেকে এই সন্ধ্যে মাকে শক্তি রেখে তুই আমার সাথে বলিস রামা বলি না মায়ের পা থেকে রক্ত জমা নিয়ে তোকে পুলিয়ে শোনো এই গায়ের উপরায় থাকে পানু মাখা পানু মাখাল পক্ষে ওই সোনা দানা ব্যাংকে রাখতে হবে। এর মনের কথা আমাকে বলতে হবে। হ্যাঁ দশ শনির লক্ষ্মী কবে রাখি ওটা মনে ঢোকাবে, এই খবর আমার দিতে হবে। আপনি বিশ্বাস করেন আমি সবসময় শুনতে পারি না। মায়ের কাছে কখনো কাঁদে না। মায়ের আশীর্বাদ একবার এটি কাজ করবে ধীরে ধীরে হলেও করবে। এই অনেকটা ওই হোমিওপ্যাথি ওষুধের মতো, হোমিওপ্যাথি ওষুধ ধীরে ধীরে কাজ করে তেমন। ঠিক আছে, মায়ের আশীর্বাদ করলে যখন মনের কথা শুনতে পাবে আমার কাছে চলে আসবে। চল ও গোপাল দাদা,
নেবে গোপাল দাদা। গোপাল দাদা, হুম। আমি কিন্তু এখন আপনার মনের কথা শুনতে পাচ্ছি। আমার মনের কথা কি? কি মনের কথা? আপনার মন বলছে এখন আজ রাত্রিবেলায় ওই রেল ব্রিজের ওপর আপনি ডাকাতি করবেন, আর আপনাকে যদি কেউ বাধা দেয় আপনি দু একটা লাশ ফেলে দেন। এইটা আপনি কিভাবে করবেন আপনার মাথার মধ্যে এটা হচ্ছে যে আপনি সামনেদের কিভাবে বোঝাবেন, এটাই আমি এখন শুনবো। ওরে মা রে, ওরে কে? মা, 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 ওরে, মা, মা। জীবন শেষ, কারোর হাত থেকে রেহাই পাচ্ছি। দোকানে বসে সবে রাত এসব কথা ভাবছি, অভিক দৌড়ে এলো। অভিক দৌড়ে এসে বললো, এই নারায়ণ দাদা, চলো চলো চলো। আমি কি হয়েছে, কোথায় যাবো, কোথায় কোথায় কোথায়? বলে আমার দিদিমা মরো অবস্থা, আমার দিদিমাকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে, চলো চলো চলো। আমি তো মানুষের কাজকর্ম করি, ওর কথা শুনে ওর কান্নাকাটি দেখে আমি অভিক দাদার সঙ্গে তোর দিদিমাকে নিয়ে আমি আমাদের পাড়ার নগর ডাক্তারের কাছে গেছি। তো নগর ডাক্তার দেখে বলছে, খুব বাজে সময় তো নিয়ে এলি, আমি তো বাঁচাতে পারবো না। ওই পা চেপে ধরেছে। হ্যাঁ, দিদিমার সাথে আমার তো কেউ নেই, ডাক্তারবাবু আপনি বাঁচান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে কাজ কর, তো দিদিমাকে ওই নার্সিংহোমে ভর্তি করে দে। নার্সিংহোম? আমার তো অত টাকা নেই ডাক্তারবাবু। টাকার ব্যাপারে আমি তোমাকে কিছু বলেছি? তুমি আমার পাড়ার ছেলে, গ্রামের ছেলে, যা নার্সিংহোমে ভর্তি করে দাও। এই কথা যখন বলছে আমি স্পষ্ট ডাক্তারবাবুর মনের কথা শুনতে পেলাম। ডাক্তারবাবু বলছে একবার ভর্তি করায় 5 লাখ টাকার বিল করবে। আমি অভিজ্ঞতাকে রেখে ওখান থেকে দোকানে বসবো। কি দোকানে? আমার জীবন তো শেষ, খাওয়া দাওয়ার তো মাথা। আমি দোকানে বসেছি। আমাদের নবপুর গ্রামে এই পঞ্চায়েতে কার্তিকদা ডেকে পাঠিয়েছে। কার্তিকদা পঞ্চায়েতের প্রধান, বুঝলেন? মানে কার্তিকদাকে যদি আপনি দেখেন না, যে কোনো বাচ্চা ঘুমের ঘরে ওনাকে দেখলে হাত ফেল করবে। মানে এই নানান রকম মশলা টশলা খেয়ে দাঁতগুলো একেবারে কুমড়োর বিচির মতো হয়ে গেছে। আর চোখ দুটো হচ্ছে দুটো মনিতে আবার ধাক্কা মারছে, কোন দিকে তাকিয়ে আছে কার দিকে তাকিয়ে আছে বুঝতে পারবে। তো আমাকে এসে বললো, এই যে নারায়ণ, মায়ের আশীর্বাদ পেয়েছো তুমি? হ্যাঁ, তুমি নাকি সত্যবান হয়ে গেছো? আমি বলছি না গো, আমি কিচ্ছু হয়নি। ওটা বাজে কথা ছেড়ে দাও। আরে একটা কথা বলি আরেকটা কথা কত দেরিতে বলে। ওই আমাদের দেশে বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন না, বাজপেয়ী, মানে আমাকে বলছে, তুমি তো জানো। আমি মুখের দিকে তাকিয়ে সামনে 2 মাস পর পঞ্চায়েত নির্বাচন। হ্যাঁ আমি জানি, কথা মাঝখানে কোনো কথা নেই। তুমি পঞ্চায়েত নির্বাচনের আগে বুঝলে গ্রামের প্রত্যেকটা ঘর, আমি ওই দাম দেখে যাচ্ছি, গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে যাবে, সবাই সঙ্গে কথা বলবে, সবাই মনের কথা জেনে আসবে, আমাকে এসে রিপোর্ট করবে। যদি তুমি আমার মনের মতো কাজ করো, তোমার নামে আমি সিন্নি চড়াবো। আর যদি না করো, বলবে আমার তো মানে মাথায় বাজ ভেঙে পড়ছে, অত চিন্তা করছি এখানে। যদি না করো তোমাকে ওই রেল ব্রিজের ওপর থেকে গলার পাথর দিয়ে পাছায় লাথি মেরে ওই সমুদ্রে ফেলে দেবে। তারপরে তোমার লাশটা তুলে নিয়ে এসে
এখানে শহীদ বেদি বানিয়ে একটা সুন্দর রক বানিয়ে আমি বসন্তের কাছে হাওয়া খাবো, বেরিয়েছে আমার চোখের সামনে। আমি তোকে কদিন সময় দিচ্ছি, বেরিয়ে তো আমি একটা বলতে গেছি কিছু, আমি আর কথা বলার সুযোগ দিই। আমি ওইখান থেকে সোজা সোজা পালিয়েছি, সোজা দোকানে চলে এসেছি। দোকানে এসে ভাবছি যে এরপরে কি করব, মামাকে দেখাতে পারলাম না। আমি এখন কত সুন্দর ঠোঙা বানাই, তা আমি মন দিয়ে ঠোঙা বানাচ্ছি। পাড়ার এক গাদা ছেলে আমার দোকানে এসে হাজির। না না কেন, কোথায় যাবো? চল আজকে মিটিং আছে, মিছিলে যেতে হবে। ও শোনো না, আমি তো মিটিং মিছিল কিছু বুঝি না, আমি বলছি কি আমাকে বেশি কথা বলবি না, দোকান বন্ধ করে দেবো, চল। আমি যাক ওদের সঙ্গে মিছিলে হাঁটছি, ভালো লাগছিল কিন্তু জানেন, মানে ওরা বলছে এই ভোট দাও ভোট দাও, এই চকচকে পথে হাঁটতে পাবে, তারপরে অনেক কিছু পাবে পাবে পাবে। আমি শুধু সুর মিলিয়ে যাচ্ছি, সুর মিলিয়ে যাচ্ছি। একটা মাসের মধ্যে গিয়ে দেখি বিয়ে, একেবারে ঠিক 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 করছে মানুষ। হ্যাঁ, আমি এবারে ভাবছি যে এবার কি হবে কি হবে, হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি হেলিকপ্টার করে একজন নামলো। কি সুন্দর সেজে গুজে গেছিলাম, কয়েক মিনিটের মধ্যে বুনো বাদরের মতো হয়েছে। হেলিকপ্টারের ওই হাওয়া ধুলো মুলো খেয়ে বসে আছে। তা সে লোক মানে নেতা, কি সুন্দর, কি কথা, মানে প্রাণ জুড়িয়ে যায়। যাচ্ছে না গা থেকে মনে হচ্ছে আতর একেবারে খুশি খুশি। সে এসে মঞ্চে এসে বলল, ভাইয়া बहनों, मेरा बात घर से सुनिए, আমাকে একবার ভোট দাও, দেখবে তোমাদের এই গ্রামে আমি বিনা পয়সায় স্যালো লাগিয়ে দিয়েছি, সব খেতে খেতে এমনি জল চলে যাবে, কোনো পয়সা লাগবে না। তোমাদের সন্তান সন্ততিদের পড়াশোনা বিনা পয়সায় হবে। আর কত কি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, আর লোকে হাততালির বন্যা বইয়ে দিচ্ছে। আমি না হাততালি দিতে দিতে যেই তার দিকে তাকিয়েছি, আর কষ্ট তার মনের কথা শুনতে বললো, মনে মনে বলছে একবার ভোটে জিতে যায়, তারপর তোমাদের। আমি আর দাঁড়াইনি, বাপ ফাটিয়ে ওখানে আর দাঁড়া বাবা, এ তো আমার তো বিপদ হয়ে গেল, আমি আর এখানে থাকতে পারবো না। তাই ভাবলাম যা, আর আজকের দিনে থাক, দোকান বন্ধ করে দিই। কোথায় দোকান বন্ধ করবো? আমাকে ডেকে পাঠালো এই নবপুর ফাঁড়ি অফিসার। আপনাদের কি বলবো, এই অফিসার আমাকে ডেকে পাঠিয়েছে, লোকজনকে দিয়ে বলেছে, এই যা। আমি এসছি এই অফিসারের কথা বলবো, আপনারা কিন্তু হাসবেন না। মানে এই অফিসারটা কি জানেন তো, ভীষণ কোষ্ঠকাঠিন্য লোক, একদম পরিষ্কার হয় না। আর যেদিন পরিষ্কার হয় না, আপনি সত্যি কথা বললেও ডান্ডা পেটা, মিথ্যে কথা বললে ডবল ডান্ডা পেটা। এত অনেক ব্যাপার ওনার কাছে। স্যার আপনি কি আমার ডাক্তার? বুঝলো কি হচ্ছে? স্যার কিসের বুঝলো? কিসের বুঝলো কি মানে? তুই নাকি মানুষের মনের কথা শুনতে পাস, তুই নাকি মায়ের আশীর্বাদ পেয়েছিস, এটা বুঝলো কি ছাড়া আবার কি? না স্যার, আমি তো কাউকে কিছু বলিনি স্যার। কাউকে কি বলি? কাউকে কিছু মায়ের আশীর্বাদ পেয়েছিস, টাকা কামানোর ধান বাবা, সব মায়ের আশীর্বাদ এই বাসটা পাতার মধ্যে ঢুকে দেবো। স্যার আমার একটা ছোট্ট দোকান, আমি কাউকে কিছু বলিনি। ওই দোকানে যা বেচা কিনা হয় ওই দিয়ে আমার কোনো রকমে চলে যায় স্যার, আমি বলিনি।
এখানকার পাশে যে অসত্য গাছ, হ্যাঁ। অসত্য গাছের নিচে খালি গায়ে বসবি, গলায় গাঁদা ফুলের মালা দিয়ে, তারপর লোকের থেকে লোকের মনের কথা বলবি, লোকের মনের কথা শোনাবি, মান কি বাবা হবি, মান কি বাত বলবি, সকাল বিকেল লোকের থেকে ফলটা মূলটা কুলটা ফল টাকা পয়সা নিবি কিনা বলবি না? না স্যার, আপনি শুনুন স্যার, আমি কাউকে কিছু বলিনি, আর আমি কোনো মানুষকে ঠকাই না স্যার, হ্যাঁ, কোনো মানুষকে ঠকাই না, আমি বিশ্বাস করি সমস্যা না স্যার, সমস্যা তো আমি বলছি বিশ্বাস করেন স্যার। সমস্যা সমস্যা মানে আমি ঠকাই না। তার মানে তুই মনের কথা শুনতে পাস, তার মানে তুই মনের কথা শুনতে পাস। বল বল আমার মনে এখন কি হচ্ছে, বল বল আমার মনে কি হচ্ছে, বল। সেটা বলা যাবে না স্যার। তুই আমাকে চিনিস? আমার ভয়ে নবপুরের সমস্ত মানুষ এক ঘাটে জল খায়, আর তুই আমাকে বলছিস স্যার, বল। স্যার আমি একটু পরে বলবো, আপনি বাথরুম থেকে চল, এক্ষুনি বলবি, এক্ষুনি বলবি, বল বল। আপনার মন এখন কি বলছে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। কি আপনার মন বলছে আমি যখন ওই বটগাছ তলায় বসে বসে বুজরুকির ব্যবসা করব, তখন আপনি ভাবছেন যে আমার কাছ থেকে কি পরিমাণে কাটমানি নেবেন, মানে 25% না 50% না পুরোটাই মেরে দেবেন, সেটাই আপনার। যা না, আপনারা তো হাত পেতে দিলেন, আমার বিপদটা বুঝে দেখেন, মানে এরপরে উনি আর ইসবগুল কিচ্ছু খাবেন না, যখনই এই অবস্থা হবে আমার ডাক করবে, আমি এখন এই করি, কি করব? যাকে ঠিক আছে, আমি ঠিক করলাম কি আমি আর এই গ্রামে থাকবো না, এরা আমাকে বাঁচতে দেবে না, আমি এখান থেকে চলে যাব। কিন্তু আমি তো একা যাব না, আমি তো আমার সঙ্গে কুন্তলাকে নিয়ে যাব। কুন্তলার সঙ্গে আমি বনে জঙ্গলে ঘুরে বেড়াই, ধুতি হাসে চাপা শ্বাস প্রশ্বাস শুনতে পাই, বুবড়ে পোকার এক টানা ক্রন্দন শুনতে শুনতে আমি কুন্তলার মনের কথা শুনতে পেয়ে গেলাম। কুন্তলা হাত জোর করে ঠাকুরকে ডেকে বলছে, হে ভগবান, এইরকম একটা অবস্থায়, এইরকম একটা জটিল রোগের মধ্যে দিয়ে এই ছেলেটাকে বাঁচাও ঠাকুর, ওকে তো সবাই মেরে মেরে দেবে, ঠাকুর বাঁচাও। কুন্তলা আমি কুন্তলার কাছে দৌড়ে যাব, গিয়ে কুন্তলাকে ডেকেছি আমি, কুন্তলা কুন্তলা, কিন্তু পারি না কুন্তলাকে। কুন্তলা তুমি গেল কোথায়? আমি ভাবলাম একবার দৌড়ে পালান দাদার কাছে যাই, পালান দাদার কাছে গিয়ে আমি পালান দাদাকে গিয়ে বলি, পালান দাদা দেখেছো আমার কুন্তলাকে, তুমি দেখেছো পালান দাদা? হ্যাঁ, কুন্তলার কাছে আমি দৌড়ে দৌড়ে যাই, এই গ্রাম সেই গ্রাম খুঁজছি, আমি কুন্তলাকে কোথাও পাচ্ছি না। আমি শেষে সব কিছু ভুলে চেঁচিয়ে ডাকতে আরম্ভ করলাম, কুন্তলা, কুন্তলা, কুন্তলা। আমি জানি আমাকে এখানে ঠিক কুন্তলা আমার কাছে আসবে,
আমার সঙ্গে ঠিক দেখা করতে আসবে। আমার কুন্তলা। কেন কেন এসেছো তুমি? তুমি জানো না আমার তো আর কদিন পরেই বিয়ে। জানি কুন্তলা, আসলে আমি এই নবপুর গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। চলে যাচ্ছ? চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? পালান দাদা আমাকে নৌকা করে ওপারে রেখে আসবে, তারপর জানি না। ও তাহলে আমার কাছে এসছো কেন? এতদিন আমি সকলের মনের কথা শুনতে পেতাম, আজকে শুনতে এলাম তোমার মনের কথা শুনতে পাই কিনা। পাচ্ছ পাচ্ছ শুনতে? একদম শুনতে পাচ্ছি না গো। মরণ, রাতে নৌকোতে বসে আমি আমার মনের কথা সব বলে দেব। রাতে নৌকাতে বসে আমি আমার মনের সব কথা বলে দেব। আমি দেখলাম যে না, আর না, যেতে হবে আমাকে এখান থেকে। কারণ ওসি সাহেব আমাকে বলেছে যে মারবে, আমাকে বলেছে তোমাকে পেটাবো, ওদিকে গোপাল দাদা বলেছে তোকে মেরে ফেলে দেবো, কার্তিক পাল আমাকে কি বলেছে, বলেছে যে আমাকে শহীদ পেদি বানাবে। না, আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি দৌড়চ্ছি দৌড়চ্ছি, দৌড়ে দৌড়ে যেই আমি নৌকার উপর উঠতে যাবো, হঠাৎ এসে গেছে। ওরা আমাকে ধরবার জন্য এসে গেছে। আমিও মাথার জন্য ফন্দি ফেলতে নিয়েছি। আমি ওসি স্যারকে বলেছি, আপনাকে বলেছে পঞ্চায়েতের প্রধান এই গ্রাম থেকে ট্রান্সফার করে দেবে। পঞ্চায়েত প্রধানকে গিয়ে বলেছি, ওসি আপনাকে ভালো রিপোর্ট দিচ্ছে, ভালো করে পেটাবে। ওদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি। ঝগড়া লাগিয়ে দিয়ে আমি সোজা দৌড়তে 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 পালান দাদার নৌকায় এসে উঠেছি। ও মা, আমি দেখি আমার আগেই কুন্তলা সেখানে এসে বসে আছে। কুন্তলা, কিন্তু নৌকায় যাবো কি করে? আমাদের এই নবপুরে এই খাড়িতে তো জল নেই। হঠাৎ হঠাৎ সব কিছু ভাসিয়ে দিয়ে কেমন জল আসতে শুরু করলো। নবপুরের গান আবার ভাসতে আরম্ভ করেছে। পালান দাদা, পালান দাদা, তুমি আমার ভাই টানতে আরম্ভ করো। পালান দাদা, আমি খেলছি, তুমি মারো, টান। পালান দাদা, জানি না, মন বলে আমি মনের কথা জানি না। তারায় তারায় উড়ে বেড়ায়, মাটিতে সে নাবে না। মন বলে আমি মনের কথা
জানি না মন বলে আমি মনের কথা জানি না তারায় তারায় উড়ে বেড়ায় মাটিতে আজকে প্রথম নাটক শেষ হলো। এবারে মন কি বার্তা। আমি আমাদের সংস্থার সহসভাপতি শ্রী অসীম ওঝাকে অনুরোধ